বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাত্রের বেলা বিছানায় যায় আর কাজের মহিলা বিছানাটা ঝাড়ু দেয়। কাজের মহিলা চিন্তা করেছে, একদিন একটু আরামের বিছানায় শুয়ে দেখি না কত মজা লাগে। আমরা অনেকেই মনে করি টাকার মধ্যেই শান্তি, টাকার মধ্যেই সুখ, টাকা হইলেই বাঘের চোখ মিলে, বলে কি বলে না? খুদার কসম, ডাহা মিথ্যা কথা। আপনার সম্পদ হলে আপনি ঔষধ কিনতে পারবেন, মাগার সুস্থতা কিনতে পারবেন না। আপনার সম্পদ হলে আরামের বিছানা কিনতে পারবেন, মাগার সুখের ঘুম কিনতে পারবেন না। আপনার সম্পদ হলে চোখের চশমা কিনতে পারবেন, চোখের আলো কিনতে পারবেন না। আপনার সম্পদ হলে চুল আর দাড়িতে কালো খেজাব লাগাইতে পারবেন, খুদার কসম যৌবন কিনতে পারবেন না। এখন খাদেমা চিন্তা করছে, একটু শুয়ে দেখি না কত মজা লাগে। শুইছে, সারাদিনের ক্লান্তি চেপে বসছে, ঘুম এসে গেছে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এসে বলে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার বিছানায় কাজের মহিলা, আমার বিছানায় কাজের বুয়া। জাগ্রত করা ব্যতীত নগদ 5টা চাবুকের বাড়ি লাগিয়ে দিয়েছে। মেয়েটা হাউমাউ করে কেঁদে উঠেছে, বাদশার দিকে তাকিয়েই হাউমাউ করে কেঁদে উঠেছে। আবার কিছুক্ষণ পরে খিলখিল করে হেসে দিয়েছে। বাদশা বলে, বুঝলাম না কিছুই, তুই যে কানলি এইটা তো বুঝলাম, মারসি ব্যথায় কানছিস, হাসলি কেন? কাজের মহিলা বাদশাকে ডেকে বলে, বাদশাহ আপনি পারতেন আমাকে জাগ্রত করে বকা দিতে, গালি দিতে, কিন্তু আপনি আমাকে জাগ্রত না করে ঘুমন্ত অবস্থায় আমার শরীরে নগদ 5টি চাবুকের বাড়ি লাগিয়েছেন। ছটফট ছটফট করতে করতে আমি জাগ্রত হয়ে গেছি। ব্যথার যন্ত্রণা বরদাস্ত করতে না পেরে আমি হাউমাউ করে কেঁদেছি। কিছুক্ষণ কান্নার পরে আমার মন আমাকে ডেকে বলছে, ও মন তুই কান্দিস কেন? আজকে মাত্র 5টা মিনিট ঘুমাইলি, এই জন্য নগদ 5টা বাড়ি খাইলি। আর যে ব্যক্তি নামাজ ছাড়া, যে ব্যক্তি আল্লাহকে ডাকা ছাড়া, যে ব্যক্তি আল্লাহর হুকুম মানা ছাড়া রাতের পরে রাত, দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পরে বছর, যুগের পরে যুগ এইভাবে পড়ে থাকে, না জানি তার জন্য কত লক্ষ কোটি হাজার বাড়ি অপেক্ষা করতেছে। একটা কথাই, লম্বা ওয়াজের প্রয়োজন নাই, একটা কথাই বলখের বাদশাহ ইবনে আদহামের হুশ ফিরে এসছে। হায়াতের মাকসাদ, জীবনের উদ্দেশ্য বুঝে গেছে। সাথে সাথে শাহী তাজ খুলে ফেলেছে, শাহী পোশাক খুলে ফেলেছে, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে মালিককে ডেকে বলে, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, আমি বড় মুজরিম, আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। বরদার আহমদ বন্দায়ে বুগরি খুতা, बरदर आमद बंदाए बुगरी खता, आबरूए खुद बासियारी खता, मगफिरत दा रद उम्मीद अज लुत्फे तू, जाके खद फरमूदाए ला तकनतू, बहर अल्ताफे तू बेपाया बुअद, ना उम्मीद अज रहमतत शैता बुअद, नफ्स शैता जद करीमा रहमन, नफ्स शैता जद करीमा रहमन, रहमतत बाशुद शफाअत खाहिमन। ও আমার ভাইরা, দৈনিক তো নামাজে দাঁড়িয়ে বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মালিক, আমি তোমারই ইবাদত করি আর তোমারই কাছেই সাহায্য চাই। তার আগের থেকে কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আম্বিয়াই ওয়াল মুরসালিন, এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়াই ওয়াল মুত্তাকিন, এটা পড়েন। না 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 না, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন এটা পড়েন না। আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন এটা পড়েন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আম্বিয়াই ওয়াল মুরসালিন এটা পড়েন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়াই ওয়াল মুত্তাকিন এটা পড়েন না। কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আপনার রব তো তিনি, যিনি আমার রব, যিনি পরের রব, যিনি দোস্তের রব, যিনি দুশমনের রব, যিনি মুসলমানের রব, যিনি অমুসলমানের রব। আমার আপনার রব তো তিনি, যিনি পয়গম্বর মুসাকে খাইয়েছেন, নমরুদকেও না খাইয়ে মারেন নাই, যিনি পয়গম্বর
ইব্রাহিমকে খাইয়েছেন, নমরুদকেও না খাইয়ে মারেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাইয়েছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকেও না খাইয়ে মারেন নাই। ওই রবের কুদরতি পায়ে সিজদা দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার। ঈমান তো একটা আগুন, এটাকে চেপে রাখা যায়? ঈমানকে ঢেকে রাখা যায়? এখন হযরত সিদ্দিক আকবর বেরিয়ে গেছে দাওয়াতের জন্য, দুনিয়ামুখী মানুষকে আখিরাতমুখী করবার জন্য, বাজারমুখী মানুষকে মসজিদমুখী করবার জন্য, আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহ ওয়ালা বানাবার জন্য, আল্লাহর সাথে এক তাল্লুক, এক সম্পর্ক কায়েম করে দেওয়ার জন্য সিদ্দিক আকবর বেরিয়ে গেছেন। সিদ্দিক আকবর বলে, আর হবলকে নয়, আর উজ্জাকে নয়, আর লাতকে নয়, আর মানাতকে নয়, ইবাদত করতে হবে কার? আর জোরে বলুন কার? একমাত্র আল্লাহর, শুধুমাত্র আল্লাহর, কেবলমাত্র আল্লাহর, আর কারো নাই। এই কথা যখন সিদ্দিক আকবর বলতে আরম্ভ করেছে, কাফের মুশরিকেরা, ইহুদি নাসারারা, বেঈমান মুনাফিকেরা, ওই পত্তলিকেরা, অগ্নি পূজকেরা হযরত আবু বকরের উপর আক্রমণ শুরু করেছে। মারতে 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 হযরত আবু বকর একবার রাস্তার পাশে পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে। আব্বা আম্মার কাছে খবর গেছে, তোমার আবু বকর তো আজকে আহত হয়ে পড়ে আছে। আম্মা জান দৌড়ে আসছে, আব্বা দৌড়ে আসছে, এসে আবু বকর সিদ্দিকের মাথায় হাত দিয়ে বলে, বাবা একটু ওঠো, একটু ওঠো, কি হয়েছে বলো? সিদ্দিক আকবর কি মহব্বত, কি ভালোবাসা, কি প্রেম নবীজির ব্যাপারে ছিল। সিদ্দিক আকবর হুশ আসার পরে উপরে উঠে আম্মাকে বলে, ওগো আমার মা, আমার খবর নিও না, আমার শরীরের কি অবস্থা জানতে চেও না, একবার বলো কাইফা হাবিবি রাসূলুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে? হযরত আবু বকর আম্মা বলার, বাবা তার জন্যই তো মার খাইলা, ওই নামটার কারণেই তো মার খাচ্ছ, ওই নামের কারণে আজকে আহত, ওই নামের কারণে আজকে আক্রান্ত। আবার তার কথা বলো, একটু পানি খাও, একটু পানি পান করো, একটু খাবার গ্রহণ করো, তুমি তো কাতর হয়ে গেছো, দুর্বল হয়ে গেছো, একটু উঠে দাঁড়াও, একটু সুস্থ হও। সিদ্দিক আকবর সেদিন বলেছিলেন, ওয়াল্লাহি লা আশরাবু ওয়ালা আকুলু হাত্তা আরা ওয়াজহা হাবিবি রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, ওই পর্যন্ত আমি এক ফোঁটা পানি পান করব না, এক লুকমা খাবার গ্রহণ করব না, যে পর্যন্ত আমার নবীজির চেহারা মুবারক আমি দেখতে না পাবো। হযরত আবু বকর আম্মা, হযরত আবু বকর আব্বা, দুজন মহিলা সিদ্দিক আকবরকে নবীজির কাছে নিয়ে গেছে। নবীজি দূর থেকে দারে আরকামে, খাদেমুল ইসলাম যেমন একটা মাদ্রাসা, দারে আরকাম এটাও একটা মাদ্রাসা। যারা মনে করেন এই খাদেমুল ইসলাম মাদ্রাসা, দারুল উলুম মাদ্রাসা, মারকাজুল উলুম মাদ্রাসা, বোধহয় এটার সম্পর্কই শুধু খুলনা শহরের সাথে, না আমার ভাইয়েরা, এই প্রতিষ্ঠানগুলির সম্পর্ক, এই খাদেমুল ইসলামের সম্পর্ক শুধু এই খাদেমুল ইসলাম রুহাল গেট খুলনার সাথে নয়, এখান থেকে তার সম্পর্ক কোহরডাঙ্গার সাথে, কোহরডাঙ্গার সম্পর্ক হাটহাজারীর সাথে, হাটহাজারীর সম্পর্ক দেওবন্দের সাথে, দেওবন্দের সম্পর্ক মদিনার সাথে, সুফার সাথে, সুফার সম্পর্ক, সুফার সম্পর্ক আরশে আজিমের সাথে। ও আমার ভাইয়েরা, সিদ্দিক আকবর গিয়ে দেখলেন নবীজি দারে আরকামে বসা একটা মাদ্রাসা, সেই মাদ্রাসায় নবীজি ছাত্রদেরকে পড়াচ্ছিলেন। যখন নবীজি দেখলেন আবু বকর সিদ্দিক আসতেছে, নবীজি উঠে দাঁড়ালেন। সিদ্দিক আকবরকে নবীজি জিজ্ঞাসা করেন, সিদ্দিক আকবরকে নবীজি জিজ্ঞাসা করেন, ও ভাই আবু বকর কি অবস্থা? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারাটা দিন বড় অস্থির ছিলাম, সারাটা দিন বড় পেরেশান ছিলাম, কাফের মুশরিকদের মার খাইতে খাইতে আমি বেহুশ হয়ে গেছি, কিন্তু আপনার চেহারা মুবারক দেখার পরে, আপনার সাক্ষাৎ ঘটবার পরে এখন আমি সারা দিনের সব কষ্ট ভুলে গেছি, সারা দিনের সব কষ্ট ভুলে গেছি। আজকে আমাদের ঈমান আনতে হবে আবু বকর সিদ্দিকের মতো, আমাদের ঈমান আনতে হবে আবু বকর সিদ্দিকের মতো। আবু বকর সিদ্দিক কে? সেই আবু বকর, তিনি বলেছিলেন, আমার সবচেয়ে আমার কাছে তিনটা জিনিস বড় পছন্দনীয়, তার মধ্যে একটা জিনিস হলো
আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখতে থাকা। কিন্তু আজকে আপনাদের কাছে বলতে চাই, হযরত আবু বকর সিদ্দিকের এই আকাঙ্ক্ষা, এই তামান্না, এই দোয়া কিভাবে কত সুন্দর কবুল হয়েছে। শারহে বুখারী আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন যে যখন গারে সৌরে হযরত আবু বকর আর নবীজি একসঙ্গে ছিলেন, নবীজির মাথা হযরত আবু বকরের কোলের ভেতরে ছিল। আমার দিকে লক্ষ্য করুন, যদি কোলের মধ্যে কারো মাথা থাকে তাহলে চোখ দুইটা কি চেহারার উপরে যায় কিনা বলুন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের ভেতরে যখন মাথা দিয়ে বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক নবীজির চেহারা মুবারক দেখতেছেন। হযরত আবু বকরের কোল আর নবীজির মাথা মুবারক এইভাবে কোলের মধ্যে। হযরতে শারহে বুখারী আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন, কেমন জানি মনে হচ্ছিল রিহাল কাঠের উপরে কোরআন শরীফ আছে, কেমন জানি মনে হচ্ছিল রিহাল কাঠের উপরে কোরআন শরীফ আছে। উম্মুল মুমিনিন মখদুমাতুল মুসলিমিন হাবিবায়ে হাবিবে খুদা সিদ্দিকা বিনতে সিদ্দিক আকবর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের ভেতরে বসে আছেন। ঠিক ইত্য বছরে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আসছেন। আসার পরে নবীজি উঠবেন, মাথাটা ছাদের সঙ্গে লেগে যাচ্ছে, এত ছোট ঘর। হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলে তো উহুদ পাহাড়টাও স্বর্ণ হয়ে যায়, কিন্তু আমি উহুদ পাহাড় স্বর্ণ হোক এটা আমি চাই না। আমি চাই আবু বকর স্বর্ণ হয়ে যাক, আমি চাই উমর স্বর্ণ হয়ে যাক, আমি চাই উসমান স্বর্ণ হয়ে যাক, আমি চাই আলী স্বর্ণ হয়ে যাক, আমি চাই তালহা স্বর্ণ হয়ে যাক, আমি চাই জুবায়ের স্বর্ণ হয়ে যাক, আমি চাই সাদ স্বর্ণ হয়ে যাক, আমি চাই সাঈদ স্বর্ণ হয়ে যাক, আমি চাই আব্দুর রহমান ইবনে আউফ স্বর্ণ হয়ে যাক, আমি চাই আবু উবাইদা ইবনুল জাররাহ স্বর্ণ হয়ে যাক, আমি চাই বেলাল স্বর্ণ হয়ে যাক, আমি চাই আম্মার স্বর্ণ হয়ে যাক। তারা স্বর্ণ হয়েছিলেন কিনা? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যতগুলি তারকা দেখা যায় এই পরিমাণ নেকি কি কারো আছে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এই পরিমাণ নেকি উমর ইবনুল খাত্তাবের, এই পরিমাণ নেকি উমর ইবনুল খাত্তাবের আছে। স্বাভাবিক সব মেয়েরাই চায় একটু স্বামীর মুখে বাবার প্রশংসা। এই কারণে আম্মা জান আয়েশা শুনতে চেয়েছিলেন বাবা আবু বকরের প্রশংসা। কেন শুনবেন না? দুনিয়ার ভেতরে দুইজন মানুষ এমন ছিলেন যারা নবীজির জালওয়াত আর খালওয়াত, নবীজির ভেতর আর বাহির জানতেন। একজন বাবা ঘটনাক্রমে আরেকজন মেয়ে, একজন আবু বকর সিদ্দিক আর একজন সিদ্দিক হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি বললেন, আয়েশা, এই তারকা রাজির মতো নেকি উমর ইবনুল খাত্তাবের আছে। তো মনটা একটু হয়ে গেছে, আমার আব্বার কথা বলবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার কথা তো আপনি বললেন না। আমার আব্বা আপনার হিজরতের সাথী, আমার আব্বা আপনার গারে সৌরের সাথী, আমার আব্বা দুনিয়ার সাথী, আমার আব্বা কবরের সাথী, জান্নাতের সাথী, তার কথা তো কিছু বললেন না। নবীজি বলেন, আয়েশা, তোমার আব্বার কথা আমি কি বলবো? দুনিয়াতে যত মানুষের ইহসান আমার উপরে আছে, প্রত্যেকের ইহসানের বদলা আমি দিয়েছি। আবু বকর তেমন যার ইহসানের বদলা আমি দিতে পারবো না, স্বয়ং রব্বুল আলামিন দিবেন। ও আয়েশা, তারকারাজি যা আছে এই সমপরিমাণ নেকি উমরের, আর উমরের সারা জীবনের নেকি এক পাল্লায়, আবু বকরের এক রাতের নেকি আর এক পাল্লায়। সেই আবু বকর আমাদের আদর্শ, আমাদের মডেল, আমাদের উসওয়া, আমাদের আইকন, আমাদের আইডল। আবু বকর সিদ্দিক হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজের জন্য নয়, মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। এই মাহফিল তাহাজ্জুদের জন্য, এই মাহফিল ইশরাকের জন্য, এই মাহফিল আওয়াবিনের জন্য, সালাতের জন্য, নামাজের জন্য, তেলাওয়াতের জন্য, জিকিরের জন্য, পর্দার জন্য, হালাল ভক্ষণ করবার জন্য, হারাম থেকে বেঁচে থাকার জন্য। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচারী, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, চাঁদাবাজি, ধোঁকাবাজি, দাঁড়াবাজি,
সর্বোপরি মাদক সন্ত্রাস থেকে দূরে রাখার জন্য, সুন্দর সমাজ বিনির্মাণের জন্য এই মাহফিল। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাত্রের বেলা বিছানায় যায় আর কাজের মহিলা বিছানাটা ঝাড়ু দেয়। কাজের মহিলা চিন্তা করেছে, একদিন একটু আরামের বিছানায় শুয়ে দেখি না, কত মজা লাগে। আমরা অনেকেই মনে করি টাকার মধ্যেই শান্তি, টাকার মধ্যেই সুখ, টাকা হইলেই বাঘের চোখ মিলে, বলে কি বলে না? খুদার কসম, ডাহা মিথ্যা কথা। আপনার সম্পদ হলে আপনি ঔষধ কিনতে পারবেন, মাগার সুস্থতা কিনতে পারবেন না। আপনার সম্পদ হলে আরামের বিছানা কিনতে পারবেন, মাগার সুখের ঘুম কিনতে পারবেন না। আপনার সম্পদ হলে চোখের চশমা কিনতে পারবেন, চোখের আলো কিনতে পারবেন না। আপনার সম্পদ হলে চুল আর দাড়িতে কালো খেজাব লাগাইতে পারবেন, খুদার কসম যৌবন কিনতে পারবেন না। এখন খাদেমা চিন্তা করছে, একটু শুয়ে দেখি না, কত মজা লাগে। শুইছে, সারাদিনের ক্লান্তি চেপে বসছে, ঘুম এসে গেছে। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এসে বলে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার বিছানায় কাজের মহিলা, আমার বিছানায় কাজের বুয়া। জাগ্রত করা ব্যতীত নগদ 5টা চাবুকের বাড়ি লাগিয়ে দিয়েছে। মেয়েটা হাউমাউ করে কেঁদে উঠেছে, বাদশার দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠেছে। আবার কিছুক্ষণ পরে খিলখিল করে হেসে দিয়েছে। বাদশা বলে, বুঝলাম না কিছুই, তুই যে কানলি এইটা তো বুঝলাম, মারছি ব্যথায় কাঁদছিস, হাসলি কেন? কাজের মহিলা বাদশাকে ডেকে বলে, বাদশাহ, আপনি পারতেন আমাকে জাগ্রত করে বকা দিতে, গালি দিতে, কিন্তু আপনি আমাকে জাগ্রত না করে ঘুমন্ত অবস্থায় আমার শরীরে নগদ 5টি চাবুকের বাড়ি লাগিয়েছেন। ছটফট ছটফট করতে করতে আমি জাগ্রত হয়ে গেছি। ব্যথার যন্ত্রণা বরদাস্ত করতে না পেরে আমি হাউমাউ করে কেঁদেছি। কিছুক্ষণ কান্নার পরে আমার মন আমাকে ডেকে বলছে, ও মন, তুই কান্দিস কেন? আজকে মাত্র 5টা মিনিট ঘুমাইলি, এই জন্য নগদ 5টা বাড়ি খাইলি। আর যে ব্যক্তি নামাজ ছাড়া, যে ব্যক্তি আল্লাহকে ডাকা ছাড়া, যে ব্যক্তি আল্লাহর হুকুম মানা ছাড়া রাতের পরে রাত, দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পরে বছর, যুগের পরে যুগ এইভাবে পড়ে থাকে, না জানি তার জন্য কত লক্ষ কোটি হাজার বাড়ি অপেক্ষা করতেছে। একটা কথাই, লম্বা ওয়াজের প্রয়োজন নাই, একটা কথাই বলখের বাদশাহ ইবনে আদহামের হুশ ফিরে এসছে। হায়াতের মাকসাদ, জীবনের উদ্দেশ্য বুঝে গেছে। সাথে সাথে শাহী তাজ খুলে ফেলেছে, শাহী পোশাক খুলে ফেলেছে, সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে মালিককে ডেকে বলে, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, আমি বড় মুজরিম, আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। বরদরামদ বন্দায়ে বুগরি খুতা, বরদরামদ বন্দায়ে বুগরি খুতা, আবরুয়ে খুদ বাসিয়ারি খুতা, মগফিরত দা রদ উম্মীদ আজ লুৎফে তু, যাকে খদ ফরমুদায়ে লা তকনতু, بحر الطاف تو بے پایا بود نہ امید از رحمتت شیطا بود نفس شیطا زد کریم راہ من نفس شیطا زد کریم راہ من رحمتت باشد شفاعت خواہ من ও আমার ভাইরা দৈনিক তো নামাজে দাঁড়িয়ে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ও মালিক আমি তোমারই ইবাদত করি আর তোমারই কাছেই সাহায্য চাই তার আগে থেকে কি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন এটা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন এটা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আমবিয়াই ওয়াল মুরসালিন এটা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়াই ওয়াল মুত্তাকিন এটা পড়েন না 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 আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন এটা পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন এটা পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আমবিয়াই ওয়াল মুরসালিন এটা পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়াই ওয়াল মুত্তাকিন এটা পড়েন না কি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আমার আপনার রব তো তিনি, যিনি আমার রব, যিনি পরের রব, যিনি দোস্তের রব, যিনি দুশ্মনের রব, যিনি মুসলমানের রব, যিনি অমুসলমানের রব। আমার আপনার রব তো তিনি, যিনি পয়গম্বর মূসাকে খাইয়েছেন, নমরুদকেও না খাইয়ে মারেন নাই, যিনি পয়গম্বর ইব্রাহিমকে খাইয়েছেন, নমরুদকেও না খাইয়ে মারেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাইয়েছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাকেও না খাইয়ে মারেন নাই। ওই রবের কুদরতি পায়ে সিজদা দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার, দুই হাত উঁচু করে আল্লাহু আকবার। শুধু সিজদা নয়, যারা সিজদার বিরোধিতা করবে, যারা নামাজের বিরোধিতা করবে, যারা ইসলামের বিরোধিতা করবে, যারা দ্বীনের বিরোধিতা করবে, যারা দেশের বিরোধিতা করবে, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করবে, তাদের